দর্শক, আরেকটি নিউজ চলে আসলো। আজকের যে নিউজ শুনতেই হবে। আপনি যদি না শোনেন নিউজটি, আপনি কঠিন একটা ভুল করবেন। কি ভুল? আপনি তো বুঝতে পারবেন না যে আপনি কি করছেন, কিভাবে দুনিয়ায় জীবনযাপন করছেন। আসল নিউজ হয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক সবাই মিলে একটি জোট গঠন করেছে। কি জোট? এই হরমুজ প্রণালী থেকে, মানে পুরো আরব দেশের ভিতরে, যাতে সৌদি আরব, পাকিস্তান, এই তুরস্ক, তাদের উপর যাতে কোনো হামলা চালাইতে না পারে কোনো রাষ্ট্র। বিশেষ করে যারা যারা আমেরিকার পাও চাইতো তারা কিন্তু কেটে পড়ছে। আমেরিকার দালালি আর করবে না বলে ঘোষণা দিয়ে দিয়েছে সৌদি আরব। মোহাম্মদ বিন সালমান কিন্তু ভাবতে অবাক লাগে, পারবে কি সৌদি আরব, মোহাম্মদ বিন সালমান এই জোট ধরে রাখতে? এটি ইসলামিক একটা জোট। ইসলামিক জোট বলতে ইহুদির কাছ থেকে সরে গেছে, কিন্তু না, ব্যাপারটা কিন্তু এরম না। মনে করছে যে ইহুদির কাছ থেকে সরে গেছে, ব্যাপারটা এরম না। এই জোটে ইঙ্গিত দিতে আছে ইরানের উপরে না জানি আবার ভয়াবহ হামলা চালিয়ে বসে আমেরিকা। আর আমেরিকা যদি আবার ইরানে ভয়াবহ হামলা চালায়, স্ট্রাইক চালায়, এটি হবে আমেরিকার জন্য একটি পতনের সেই পথ বেছে নেওয়া। একটি ভাই, ইরানের প্রেসিডেন্ট মোস্তফা খামেনি শুরু থেকেই কিন্তু আমেরিকাকে বারবার সতর্ক করছে, আমেরিকা থাকবে না, এই আরব রাষ্ট্রের ভিতরে কোনো আমেরিকান ঘাঁটি থাকতে পারবে না। তার কথা মোস্তফা খামেনির কথা। আর এই মোস্তফা খামেনি এমন ভাবে কড়া ভাবে আমেরিকাকে, ইসরায়েলকে পিটানি দিছে, তা তো আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন। আমার আর কিছু বিস্তারিত ভেঙে বলা হবে না, বলা লাগবে না। মার্কিন বাহিনীরা নিজের জীবন বাঁচানোর জন্য আত্মরক্ষা করছে এবং হোটেলের ভিতরে পালাইছে, সেখানে ইরানের মিসাইল দিয়ে হামলা করছে। ভাবুন তো, এটি কেমন মিসাইল তৈরি করল ইরান, যে মিসাইলে ইহুদিদেরকে খুঁজে 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 ধ্বংসাত্ম চালাইছে। ভিডিওটা শেয়ার করেন, ভিডিওটা লাইক কমেন্ট করে জানিয়ে দেন। এই একটা কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনি আসলে কোথা থেকে বলছেন। দর্শক, সমস্ত জল্পনা কল্পনা সব মাটির সাথে মিলিয়ে দিল ইরান। ইরান এখন বিশ্বের সুপার পাওয়ার হতে চলেছে। 100%-এর ভিতরে 80% সুপার পাওয়ার হয়ে গেছে ইরান। আর ইরান যে সুপার পাওয়ার হবে, মুসলিম একটি রাষ্ট্র ইরানের উপরে যেরকম স্টিল রোলার চালাইছে আমেরিকা, আর অহরে অহরে জবাব দিছে ইরান। ইরানের মোস্তফা খামেনি সাধারণ কোনো ব্যক্তি না।